ওয়েলকাম টু কম্পিউটারের স্বরবর্ণ। সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। আমি আবারও হাজির হয়েছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমাদের টপিক হতে চলেছে পাইথনের লিস্ট। আমরা জানবো পাইথন লিস্ট কি জিনিস এবং লিস্টের বিভিন্ন ফাংশন এবং তাদের কার্যাবলী। সবার প্রথমে তোমাদের যে কাজটি সেটি হলো এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করা, ভিডিওটিকে লাইক করা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক। তাহলে পাইথন লিস্ট কি জিনিস? পাইথন লিস্ট কাকে বলছেন? অ্যাকচুয়ালি পাইথনের লিস্ট হলো এক ধরনের ডেটা টাইপ, যেখানে কি হয় একাধিক উপাদানের একটি অনুক্রমে সাজানো এবং পরিবর্তনশীল সংগ্রহ। তার মানে কি হচ্ছে, আমরা লিস্টের ভেতরে অনেকগুলি ডেটা টাইপের ভ্যালু স্টোর করতে পারি এবং লিস্ট কিন্তু হচ্ছে মিউটেবল। মিউটেবল বলতে একবার লিস্ট ডিক্লেয়ার করার পরে লিস্টের মধ্যে ভ্যালু আমরা আপডেট করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি এবং নতুন ভ্যালুও ওর ভেতরে আমরা অ্যাড করতে পারি। তাহলে আমরা পড়েছিলাম মিউটেবল। মিউটেবল কি? ডেটা টাইপের ভিডিওটা যারা দেখোনি তারা রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখতে, তাহলে তারা বুঝতে পারবে যে মিউটেবল ইমিউটেবল কি জিনিস, ডেটা টাইপ কি জিনিস। তাহলে কি বললাম, লিস্টের ভেতরে কি হচ্ছে, আমরা একসাথে অনেকগুলি ভ্যালু, অনেক ডেটা টাইপের ভ্যালু, বিভিন্ন ডেটা টাইপের, ঠিক আছে, হেটারোজেনিয়াস ডেটা ওর ভেতরে স্টোর করতে পারি এবং লিস্টের ভেতরে আমরা ইভেন অন্য একটা লিস্টকেও স্টোর করতে পারবো। এখানে যেমন তোমরা দেখতে পাচ্ছ একটা উদাহরণ আছে। ওকে, লিস্টের ভেতরে আছে ফার্স্টে, এটা আছে ইন্টিজার। ওকে, এটা ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ফ্লোট, এটা হচ্ছে বুলিয়ান ভ্যালু। এবার কি হচ্ছে লিস্ট পজিটিভ ও নেগেটিভ ইন্ডেক্সিং। আমরা যেমন আগের ভিডিওতে স্ট্রিং পড়েছিলাম, যারা এখনো স্ট্রিং এর ভিডিওটা দেখোনি রিকোয়েস্ট করবো স্ট্রিং এর ভিডিওটা দেখতে, দেখলে তোমরা ইন্ডেক্সিং সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে যাবে। আমি এই ভিডিওতেও বলবো যে ইন্ডেক্সিং কি জিনিস। ইন্ডেক্সিং বলতে বেসিক্যালি আমরা লিস্টের ভেতরে যে ডেটাগুলো স্টোর করছি সেই ডেটার একটা পজিশন, ঠিক আছে, এটা একটা পজিশন আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ এ বি সি ডি, তাহলে এ এর একটা পজিশন আছে, বি এর একটা পজিশন আছে, সি এর একটা আছে, ডি এর একটা আছে। এবার এই জায়গাটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। এবার পজিশন দু ধরনের হয়, আমরা স্ট্রিং এ দেখেছিলাম, একটা পজিটিভ ইন্ডেক্সিং হয় আর একটা হচ্ছে নেগেটিভ ইন্ডেক্সিং। পজিটিভ ইন্ডেক্সিং সবসময় বাঁদিক থেকে শুরু হয়, মানে বাঁদিকে যে ডেটাটা থাকে সেটা থেকে শুরু হয়, লিস্টেও সেম ছিল, 0 থেকে শুরু হয়। আর নেগেটিভ ইন্ডেক্সিং হচ্ছে ডান দিক থেকে শুরু হয়, -1। বোঝাতে পারলাম? তাহলে এই হচ্ছে আমাদের পজিটিভ ও নেগেটিভ ইন্ডেক্সিং। এবার হচ্ছে লিস্টের কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন স্ট্রিং এও আমরা পড়েছিলাম। কনক্যাটিনেশন কি হয়, দুটো স্ট্রিং এর সংযুক্তি ঘটে। বেসিক্যালি আমরা দুটো স্ট্রিংকে, এই সরি দুটো লিস্টকে একসাথে মার্চ করতে পারি। এবং স্ট্রিং এর রিপিটেশন, রিপিটেশন বলতে আমরা অ্যাস্ট্রিক সাইন দিয়ে আমরা একটা লিস্টকে অনেকবার, বহুবার রিপিট করতে পারি। এবার মেম্বারশিপ অপারেশন, মেম্বারশিপ অপারেটর দিয়ে আমরা মেম্বারশিপ অপারেশন করতে পারি। আমরা প্রত্যেকটা ফাংশনই মেশিনে গিয়ে কম্পাইল করে করে দেখব, ঠিক আছে। আমার যেটা মনে হয় মুখে বলার থেকে প্রত্যেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরা কিভাবে হচ্ছে জিনিসগুলো, সেটা বেটার। আমি জাস্ট এখানে দেখিয়ে দেবো যে কি কি ফাংশন বা কি জিনিস আছে, তারপরে আমরা মেশিনে গিয়ে প্রত্যেকটা জিনিস এক এক করে দেখব। তারপরে যে স্ট্রিং স্লাইসিং, ঠিক আছে, স্ট্রিংটাকে ভাঙা, সেটাও আমরা দেখব কিভাবে স্লাইসিংটা হচ্ছে। ওকে, স্ট্রিং এর মতোই সেম লিস্টে স্লাইসিং করা যায়। তারপর হচ্ছে লুপের সাহায্যে ট্রাভার্সিং। ট্রাভার্সিং মানে কি? ট্রাভার্সিং মানে হচ্ছে লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার করে যাওয়া।
প্রোগ্রামিং এর ভাষায় ট্রাভার্সিং এর কনসেপ্টই হচ্ছে ওটা যে আমরা একবার করে লিস্টের ভেতরে প্রত্যেকটা এলিমেন্টের কাছে ঘুরে 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 যাব। তাহলে ফরের সাহায্যে লুপের সাহায্যে কিভাবে আমরা ট্রাভার্সিংটা করতে পারি সেটা দেখবো। এবার হচ্ছে পাইথনের বিভিন্ন ফাংশন গুলো, কি কি ফাংশনে কি কি কাজ আছে। যেমন আমরা স্ট্রিং এ দেখেছিলাম প্রচুর ফাংশনের কাজ আছে, সেম ভাবেই আমরা মেশিনে যাব, গিয়ে প্রত্যেকটা ফাংশনের কার্যাবলী দেখবো। এখানে জাস্ট নামগুলো দেখে নিই। যেমন আছে লেন্থ, ওকে, লিস্টের ভেতরে থাকা মোট উপাদানের সংখ্যা, মানে তার লেন্থ কত আছে। লিস্ট, লিস্ট করছে অন্য যে কোনো ইটারেবল বা সিকোয়েন্সিয়াল লিস্ট অবজেক্ট। হ্যাঁ, লিস্ট হচ্ছে একটা ফাংশন যার সাহায্যে কি করছে, অন্য কোনো টাপেলকে বা অন্য কোনো একে আমরা লিস্টে কনভার্ট করতে পারি। তারপর হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু বার করা, সাম লিস্টের ভেতরের এলিমেন্ট গুলোকে যোগ করা। তারপরে হচ্ছে অ্যাপেন্ড, এক্সটেন্ড, ইনসার্ট, কাউন্ট, ইন্ডেক্স, এগুলো আমরা সবই মেশিনে গিয়ে গিয়ে পরপর দেখবো। রিমুভ, পপ, রিভার্স, সর্টেড, বুঝতে পারলাম। তারপর হচ্ছে নেস্টেড লিস্টের গাণিতিক ধারণা, নেস্টেড লিস্ট আমরা কিভাবে করতে পারি, তার এলিমেন্ট গুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। ওকে, তাহলে আমরা মেশিনে যাব, গিয়ে প্রত্যেকটা ফাংশন কি কি কাজ করছে একবার একবার করে দেখবো। মেশিনে গিয়ে দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে মেশিনে যাওয়া যাক। তাহলে চলে এসেছি আমরা মেশিনে। এবার লিস্টের প্রত্যেকটা টপিক আমরা এখানে একবার করে 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 দেখব। ফার্স্টে যেটা আমরা দেখব লিস্টের ইন্ডেক্সিং। সাপোজ আমি একটা লিস্ট নিলাম। লিস্ট সবসময় মনে রাখবে, লিস্ট কিন্তু থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, সরি। তাহলে লিস্ট কি হচ্ছে, অলওয়েজ থার্ড ব্র্যাকেট দিয়ে তোমার লেখা হবে। এবার এর ভেতরে আমরা কিছু লিস্ট এলিমেন্ট নিয়ে নেব। ওকে, তাহলে এটা লিস্ট। এবার আমি যদি তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্লাস লিস্ট। এবার ব্যাপারটা যেটা হচ্ছে লিস্ট ইন্ডেক্সিং। লিস্ট ইন্ডেক্সিং আমরা কি করতে পারি, লিস্ট ইন্ডেক্স বলতে লিস্টের ভেতরে যে এলিমেন্ট গুলো আছে, লিস্ট যেহেতু সিকোয়েন্সিয়াল ডেটা টাইপ, তো লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইন্ডেক্স থাকে, পজিশন থাকে। এবার আমি আবারও বলেছি, আগেও স্ট্রিং এর ক্ষেত্রে বলেছি, 0 থেকে শুরু হয় অলওয়েজ ইন্ডেক্সিং। তাহলে 2 যেটা আছে ওর ইন্ডেক্স হচ্ছে 0, 3 যেটা আছে ওর ইন্ডেক্স হচ্ছে 1, এরকম করে 0, 1, 2, 3, 4, 5, এরকম ভাবে ইন্ডেক্সিং গুলো হয়। এবার আমি যদি কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু অ্যাক্সেস করতে যাই, ওকে, তাহলে ঠিক এইরকম ভাবে আমাকে লিখতে হবে। টাইপটাকে আমি সরিয়ে দিই, টাইপটাকে সরিয়ে দিলাম। ওকে, তাহলে 4, তাহলে 2 নম্বর পজিশনে গিয়ে 0, 1, 2, তাহলে 2 নম্বর পজিশনে 4 আছে, সেহেতু আমার এখানে 4টা প্রিন্ট হচ্ছে। বোঝা গেল তাহলে ইন্ডেক্সিং কি হচ্ছে। আমি যদি এখানে অন্য কিছু দিই, সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে 4 দিলাম, তাহলে কি পাবো, 6। এখানে পাচ্ছি হচ্ছে আমি 6, বুঝতেই পারলাম। এবার যদি আমি এখানে কোনো ভ্যালু দিই, সে সাপোজ দিলাম 6, তাহলে আমি এখানে কি পাবো, তাহলে এখানে এরর আসছে, ইন্ডেক্স এরর আসছে। অ্যাকচুয়ালি এটা একটা রান টাইম এরর। আমরা এরর নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, যারা এররের ভিডিওটা দেয়নি, এখনো দেখোনি,
নিচের ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, নিশ্চয়ই দেখো। তো 6 ইন্ডেক্স এখানে 6 দিলে আমার এখানে জিরো আসার এরর আসার কারণটা কি? অ্যাকচুয়ালি এরর আসার কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমার এখানে পজিশন কত অব্দি আছে, 0 1 2 3 4 5, তাহলে আমার এখানে 5 অব্দি ইন্ডেক্স আছে। তাহলে আমি যদি সেই ইন্ডেক্সের বাইরে গিয়ে যদি কোনো ইন্ডেক্সকে অ্যাক্সেস করতে চাই, নিশ্চয়ই পারবো না। বোঝা গেল? সেই জন্য আমাদের এখানে এরর আসছে। ওই জন্য এটা হচ্ছে ইন্ডেক্স এরর এখানে শো করে। এটা কিন্তু একটা রান টাইম এরর। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এই গেলে হচ্ছে আমাদের পাইথনের লিস্টের ইন্ডেক্সিং। এবার নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে স্ট্রিং এর কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও দেখেছিলাম। অ্যাকচুয়ালি কনক্যাটিনেশন কি জিনিস? কনক্যাটিনেশন মানে হচ্ছে দুটো লিস্টে মার্জ করা। তো এখানে আমরা একটা লিস্ট আগে বানিয়ে নেব। সো ওকে, আমরা একটা লিস্ট নিয়ে নিয়েছি। এবার এখানে আমি করব L3 is equal to L1 প্লাস L2। এবার এখানে করে দেব হচ্ছে L3। এবার কি হবে? দেখো দুটো লিস্ট এখানে কনকাটিনেট হয়ে গিয়েছে, মানে মার্জ হয়ে গিয়েছে একসাথে। L1 এ ছিল 2 3 4 5 6, 2 3 4 5 6 7, আর L3 তে হচ্ছে L2 তে ছিল হচ্ছে 10 11 12 13 14 16, 10 11 12 13 14 16। বোঝা গেল? তাহলে ঠিক এইভাবে আমরা আমাদের লিস্টকে কনক্যাটিনেট করতে পারি, মানে মার্জ করতে পারি। এবার হচ্ছে লিস্টের রিপিটেশন। রিপিটেশন বলতে কি? রিপিটেশন অ্যাকচুয়ালি যদি বলি আমি এখানে L1 ইন্টু 2, তাহলে কি হচ্ছে? বেসিক্যালি দেখো L1 যে লিস্টটা আমাদের ছিল সেই লিস্টটা দুবার করে, ওর এলিমেন্ট গুলো দুবার করে চলে এসছে, 2 3 4 5 6 7, 2 3 4 5 6 7। মানে কি হচ্ছে, এটাকে রিপিটেশন। আমরা যতবার খুশি সেই লিস্টটাকে রিপিট করতে পারি। আমি যদি এখানে 3 দিই, 3 বার চলে আসছে। আমি যদি এখানে 5 দিই, 5 বার চলে আসবে। বুঝা গেল? বেসিক্যালি আমরা এখানে রিপিট করছি জিনিসটাকে। এখানে যত তুমি নাম্বার দেবে ততবার লিস্টটা এখানে রিপিট হবে। এবার নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর কিভাবে আমরা এখানে ইউজ করতে পারি। এবার মেম্বারশিপ অপারেটর যখন আমরা ইউজ করছি কি হবে? আমি যদি দিই মেম্বারশিপ অপারেটর ফার্স্টে কি ইন আর নট ইন। যারা অপারেটরের ভিডিওটা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই গিয়ে ভিডিওটা দেখো। ঠিক আছে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে এখানে আমি যদি বলি 2 in L1, তাহলে আমি কি পেতে পারি? ট্রু। অ্যাকচুয়ালি মেম্বারশিপ অপারেটর ট্রু আর ফলস এর রিটার্ন দেয়। তাহলে 2 in L1, তাহলে আমি জানতে কি চাইছি যে দুই যে এলিমেন্টটা ওটা কি L1 লিস্টের ভেতরে আছে? ইন L1, হ্যাঁ আছে, দুই লিস্টের ভেতরে আছে, সেজন্য আমাকে এখানে দিচ্ছে ট্রু। এবার আমি যদি এখানে দিই নট ইন, ওকে দিলাম নট ইন, ফলস। ফলস কেন আসছে? নট ইন মানে কি, অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি যে দুইটা L1 লিস্টের ভেতরে নেই, সেই জন্য এখানে আসছে হচ্ছে ফলস। দুইটা কারণ এখানে আছে, যে থাকার কারণে এখানে আসছে ফলস। এবার যদি এর জায়গায় আমি অন্য একটা ডিজিট দিই তাহলে কি হবে? ট্রু আসবে। এবার বলে দিচ্ছি কি 22 নট ইন L1, আমি বলে দিচ্ছি 22টা আমার এই লিস্টের ভেতরে নেই, নেই, ওই জন্য এখানে ট্রু আসছে। এবার আমি যদি ইন করি
ইন করি তাহলে কি হবে, এখানে পাবো ফলস। কারণ 22টা আমি যদি 22 ইন L1, 22টা L1 এর ভেতরে আছে, নেই, সেই জন্য আমরা এখানে ফলস পাচ্ছি। বোঝাতে পারলাম? এবার আমরা দেখবো হচ্ছে স্ট্রিং এর, সরি, লিস্টের স্লাইসিং। স্লাইস আমরা স্ট্রিং এর ক্ষেত্রেও পড়েছিলাম, আমরা লিস্টের ক্ষেত্রেও এখানে দেখব। ঠিক আছে, এবার L1, ফার্স্টে এখানে কিছু কিছু জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে, ফার্স্টে হচ্ছে স্টার্ট, স্টার্ট, স্টপ, কোলন, স্টপ, স্টেপ, এটা হয়। তার মানে L1 স্টার্ট বলতে কোন পজিশন, কোন ইন্ডেক্স থেকে স্টার্ট হবে, স্টপ বলতে কোন ইন্ডেক্সে গিয়ে শেষ হবে, আর স্টেপ বলতে কত ঘর করে স্টেপ ও এগোবে। বুঝতে পারলাম? এবার আমি যদি ওখানে ভ্যালু দিই 1:5:1, তাহলে আমরা কি পাবো? 3, 4, 5, 6। এবার 3 থেকে কেন পেলাম? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্লাইসিং। আমরা স্লাইস করলাম, লিস্টটাকে ভেঙে দিলাম। এবার 1 ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, তাহলে 2 হচ্ছে, 2 এর ইন্ডেক্স হচ্ছে 0, ঠিক আছে। 3 এর ইন্ডেক্স হচ্ছে অ্যাকচুয়ালি 1, সেই জন্য এখানে 3। তারপরে হচ্ছে স্টেপ 1 করে যাচ্ছে, মানে 1 এর পরে 2, ইন্ডেক্স 2, তাহলে ইন্ডেক্স 2 এর পজিশন হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6। এবার আমি এখানে যেহেতু 5 অব্দি দিয়েছি, এখানে কেন আমার 7টাকে নেয়নি? অ্যাকচুয়ালি তোমরা এখানে যে স্টপের স্টেপটা দেবে, সেই স্টেপের আগের ভ্যালু অব্দি নেবে। মানে 5 ইন্ডেক্সে স্টপ হচ্ছে, তার আগের ভ্যালু 4 অব্দি ও এখানে শো করবে। বুঝতে পারলাম? এবার আমি যদি এখানে 5 এর জায়গায় দিই হচ্ছে 6, দিলাম হচ্ছে 6। এবার আমি যদি এখানে কিছু স্টেপ না দিই তাহলে কি হবে? স্টেপ না দিলেও দেখো এখানে আমি ভ্যালু কিন্তু পাচ্ছি। আর ভ্যালু পাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে স্টেপের বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তুমি যদি স্টেপ নাও দাও কোনো অসুবিধা নেই, বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1। এবার যদি আমি স্টেপ এখানে 2 দিই তাহলে কি হবে? স্টেপ দুঘর করে এগোচ্ছে, 1 এর পরে 2, 3, 5, 3 এর পরে 4, 5, 7। এবার 5 এর পরে গেলে স্টপের বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এখানে পাচ্ছি হচ্ছে 3, 5, 7। বোঝা গেল? হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলা হয়নি তোমাদের, নেগেটিভ ইন্ডেক্সিং সম্বন্ধে। নেগেটিভ ইন্ডেক্সিং কি হচ্ছে? পজিটিভ ইন্ডেক্সিং যেমন ছিল, নেগেটিভ ইন্ডেক্সিং ও সেম। নেগেটিভে আমি করতে পারি, ওকে, নেগেটিভ 3, 3 মানে নেগেটিভ 5, -1, -2, -3, -4, -5, 3 হচ্ছে ওই জন্য। তাহলে আমি নেগেটিভ ইন্ডেক্সিং ও করতে পারি। ধরো আমি করলাম হচ্ছে 5, আমি কি পেতে পারি তাহলে? ওকে, 3, 4, 5, 6। 3, 4, 5, 6 কেন পাচ্ছি? তারও কারণ আছে। -5 থেকে শুরু হচ্ছে, তাহলে -5 ইন্ডেক্স কত হচ্ছে? -1, -2, -3, -4, -5, 3 থেকে শুরু হচ্ছে। এবার এক ঘর করে যদি এগোই আমি, -4, -5, -6, এবার 6 এসে শেষ হয়ে যাচ্ছে, 6 এসে স্টপ হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু যাচ্ছে না। তাহলে সরি, -5, -4, -3, -2 এরকম ভাবে যাওয়ার কথা, কিন্তু যাবে না। কারণ এখানে যেহেতু স্টপ ভ্যালু আমি 5 দিয়েছি, -5 থেকে শুরু হলেও ও কিন্তু +5 এর যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সে এসে এখানে স্টপ হয়ে যাবে। বোঝাতে পারলাম? সেই জন্য কিন্তু ও আর স্টপ ইন্ডেক্সের পরে আর এখানে যাচ্ছে না। তাহলে মাইনাস ইন্ডেক্স দিয়েও আমরা এভাবে স্ট্রিং এর স্লাইসিং করতে পারি।
বোঝা গেল স্ট্রিং স্লাইসিং। তাহলে কিভাবে আমরা স্ট্রিং স্লাইসিং করছি। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে ট্রাভার্সিং। ট্রাভার্সিং অ্যাকচুয়ালি কি জিনিস, আমরা লুপের সাহায্যে লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের কাছে একবার একবার করে আমরা যেতে পারি। ট্রাভার্সিং এর অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর কনসেপ্টে ট্রাভার্সিং এর মানে হচ্ছে ওটাই। ফার্স্টে দেখবো আমরা ফর লুপ L1 আই রান করলাম। তাহলে লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট একবার একবার করে প্রিন্ট হচ্ছে। এবার এইখানে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফর আই ইন L1। ফর আই ইন L1 টা কিভাবে হচ্ছে। এবার আমরা সবাই ফর লুপটা পড়েছি, যারা যারা এখনো পর্যন্ত ইটারেটিভ স্টেটমেন্টের ভিডিওটা দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই দেখো ফর লুপ হোয়াইল লুপের কাজটা, তাহলে তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি। এবার আই ইন L1, এবার আইটা কি করছে এখানে, আইটা অ্যাকচুয়ালি করছে হচ্ছে L1 এর ভেতরে প্রত্যেকটা ইন্ডেক্সিং কেও একবার একবার করে ধরছে। এবার আয়ের ভ্যালু কিন্তু আমি এখানে ডিক্লেয়ার করিনি, আয়ের ভ্যালু যদি আমি ডিক্লেয়ার না করে থাকি বাই ডিফল্ট আয়ের ভ্যালু হয় 0 থেকে। ফর যদি আমরা লুপটা পড়ে থাকো বা লুপের ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আয়ের ভ্যালু শুরু হয় 0 থেকে, আর লিস্টের ইন্ডেক্সও শুরু হয় হচ্ছে 0 থেকে। তাহলে ও 0 থেকে নিচ্ছে হচ্ছে আই ইন L1, মানে L1 এ যতগুলো ইন্ডেক্স আছে ততবার আই একবার একবার করে সেই ইন্ডেক্স গুলোকে কল করবে। তাহলে আয়ের ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে 0 1 2 3 4 5 6 এরকম ভাবে ও অ্যাকচুয়ালি এবার সেই একবার একবার করে লিস্ট আইটেম গুলোকে প্রিন্ট করছে। এবার একটা জিনিস, ধরো সাপোজ আমি বলে দিলাম আই ইজ ইকুয়াল টু 1, তাহলে কি হবে এখানে আই ইজ ইকুয়াল টু 1 করে দিলেও কিন্তু এখানে 2 3 4 5 6 7 হচ্ছে। কারণটা কি, কারণ এখানে একটাই, সেটা হচ্ছে ও কিন্তু এই এলিমেন্ট গুলোকে ধরছে, যে লিস্টের ভেতরে যে আইটেম গুলো আছে, তো সেই আইটেম গুলোকেও এক একটা করে পিক করছে, করে এখানেও প্রিন্ট করছে, সেহেতু ওখানে কোনো রকম কোনো চেঞ্জ আসার কথা নয়। বুঝতে পারলাম। তাহলে এটা গেল অ্যাকচুয়ালি ফর লুপ দিয়ে। এবার আমি এখানে হোয়াইল লুপ দিয়ে করতে পারি। হোয়াইল লুপ তাহলে কি করে হবে, হোয়াইল লুপ এখানে করতে গেলে আমাকে করতে হবে হচ্ছে চেঞ্জ করতে হবে আমাকে, তাহলে হোয়াইল আই লেস দেন ইকুয়াল টু লেন L1। এবার সাপোজ আই এর ভ্যালু আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে 1। ওকে ওকে, এখানে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে হচ্ছে এ দেওয়া হয়নি। দেখো চলে এসছে 1 2 3 4 5। অ্যাকচুয়ালি এখানে ও L1 এর ভ্যালু গুলোকে নিচ্ছে না, আইটা নিচ্ছে, তাই তো। ওকে দাঁড়াও, এটাকে একটু শর্টিং করতে হবে। আই আই এটাকে L1 করতে হবে। ওকে 6 7 লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ওকে 0। ওকে চলে এসছে। তো এভাবে আমরা করতে পারি
হোয়াইল লুপের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হোয়াইল লুপ যেহেতু কন্ডিশনাল লুপ, তো আমাকে কন্ডিশনটাকে অ্যাকচুয়ালি ঠিকঠাক করে লিখতে হবে। তাহলে আমি i এর ভ্যালু ফার্স্টে 0 নিয়ে নিয়েছি, 0 থেকে শুরু হচ্ছে। i লেস দেন লেন L1। এবার লেন ফাংশন আমরা করবো পরে। লেন অ্যাকচুয়ালি কাজ করে হচ্ছে লেন্থ বার করবে, কত লেন্থ, 7টা, 1 2 3 4 5 6 2 4 6, 6টা ভ্যালু আছে, তাহলে 6। 0 থেকে যদি শুরু হয়, 0 1 2 3 4 5 ইন্ডেক্স অব্দি যাচ্ছে। এবার এইটা হচ্ছে L1, L1 i। i এর ভ্যালু 0 থেকে শুরু হবে, 5 অব্দি যাবে, তাহলে সেম ভাবে ও L1 লিস্টের যে আইটেম গুলো আছে এক একটা করে পিক করবে, আর এখানে ও প্রিন্ট করতে থাকবে। বোঝা গেল? তাহলে ফর লুপের সাহায্যে আর হোয়াইল লুপের সাহায্যে কিভাবে আমরা ট্রাভার্সিংটাকে করতে পারি। এবার আমরা এক এক করে লিস্টের বিভিন্ন ফাংশন গুলোকে দেখব। তার আগে আমরা এক কাজ করি, এখানে লিস্টটাকে একটু চেঞ্জ করা যায়। 10 6 এবার এর ভেতরে যদি আমি একটা লিস্ট দিই, তাহলে লিস্ট আমরা কি করেছিলাম, লিস্ট হচ্ছে হেটারোজেনিয়াস ডেটা স্টোর করতে পারে। তো লিস্টের ভেতরে লিস্টের আইটেমও আমি করতে পারি। তাহলে লিস্টের ভেতরে যে লিস্ট আছে, সেই লিস্টের এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারবো সেটা আমরা একটু দেখে নেবো এখানে আগে। লিস্ট L1, ওকে। এবার ইন্ডেক্স যদি করি 0 1 2 3, তাহলে আমি এখানে 3 দিলাম। 3 দিলে কি পাবো, যেহেতু ওটা ওটা কিন্তু পুরোটাই হচ্ছে একটা L1 এর আইটেম, ওই জন্য আমাকে পুরোটা দিচ্ছে। এবার যদি ওই লিস্টের ভেতরে আমি কোনো আইটেম পিক করতে চাই, তাহলে আমাকে দিতে হবে তার ইন্ডেক্সটা। এরকম ভাবে যারা ম্যাট্রিক্স পড়েছো তারা বুঝতে পারবে, এটা এরকম ভাবে লেখা হয়। 56 56 কেন, তাহলে 1 3, ফার্স্টে L1 এর ভেতরে 3 নম্বর পজিশনে কি আছে, 0 1 2 3। সেই 3 নম্বর পজিশনের 1 নম্বর পজিশনে কি আছে, 56, এখানে দিয়েছে 56। এবার এখানে যদি আমি দিই 3, তাহলে কি পাবো, 52, ওকে। এখানে যদি আমি দিই 5, তাহলে কি পাবো, এসছে ইন্ডেক্স এরর। যেহেতু ওখানে ওর 5 এর বেশি ইন্ডেক্স, মানে 3 এর বেশি ইন্ডেক্স নেই, সেহেতু আমাকে এখানে দেবে ইন্ডেক্স এরর। তাহলে এইভাবে আমরা লিস্টের ভেতরে কোনো লিস্টের আইটেম গুলোকে পিক করতে পারি। বোঝা গেল? এবার আমরা দেখবো এক এক করে লিস্টের বিভিন্ন ফাংশন গুলো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে লেন ফাংশন, যেটা একটু আগে দেখলাম, লেন L1। লেন ফাংশন বেসিক্যালি কি করছো, লেন্থটাকে আমার বলে দিচ্ছে যে ওর ভিতরে কটা টোটাল আইটেম আছে, 1 2 3 4, চারটেই আছে, তাহলে লেন্থ হবে 4, তাহলে পাচ্ছি আমি 4। বোঝা গেল? এবার নেক্সট যেটা আমি দেখব সেটা হচ্ছে মিনিমাম ভ্যালু। সরি, এটা অ্যাকচুয়ালি এরকম ভাবে লিখতে হয়। তাহলে পেয়ে গেলাম 10। সব থেকে ছোট মিনিমাম ফাংশন হচ্ছে সব থেকে ছোট ভ্যালু বার করে দেয়। তারপর হচ্ছে ম্যাক্স, ম্যাক্স দিলে হচ্ছে ম্যাক্সিমাম, 18 হচ্ছে ওখানে ম্যাক্সিমাম সব থেকে, তাহলে ও দিচ্ছে হচ্ছে ম্যাক্স। এবার এখানে একটা ফাংশন হয় সাম বলে, সাম কি দেবে, সাম বেসিক্যালি কি করছে, লিস্টের ভেতরে যতগুলো নাম্বার ভ্যালু থাকবে, নাম্বার ভ্যালু দিতে হবে, নাম্বার ভ্যালু থাকলে ও সব কটাকে যোগ করে দেয়। এবার সাপোজ আমি যদি এখানে ট্রু দিই, ট্রু দিলে কি আসবে, ট্রু দিলে সেম একটা জিনিস এখানে লক্ষ্য করো, এখানে 72 আসছে, ঠিক আছে, 72.49। এখানে যখনই আমি ট্রু দিচ্ছি, ওকে, এখানে 73 হয়ে যাচ্ছে। 73 হওয়ার কারণটা কি,
অ্যাকচুয়ালি বুলিয়ান ভ্যালু ট্রু এর যে হিসাবটা পাইথন করে সেটা হচ্ছে 1 হিসেবে, ফলস করে 0 হিসেবে, আর ট্রু করে হচ্ছে 1 হিসেবে। এখানে যদি আমি ফলস দিই, ফলস দিলে দেখো কি হবে, সেই 72 আসছে, কারণ ফলসের ভ্যালু 0 0 অ্যাড হচ্ছে। বুঝতে পারলাম। এবার এটাকে যদি আমি স্ট্রিং এ দিই তাহলে কি হবে, এরর আসবে, কারণ ও স্ট্রিং তো আর যোগ হয় না, কনক্যাটিনেট করা যায় না, সিনট্যাক্স এরর আসছে। তাহলে ওখানে নাম্বার দিতে হবে, বেসিক্যালি নাম্বার বা বুলিয়ান ভ্যালু দিলে ও সাম ওখানে করবে। বুঝতে পারলাম। তারপরে হচ্ছে অ্যাপেন্ড ফাংশন। অ্যাপেন্ড ফাংশনে কি হচ্ছে, অ্যাপেন্ডে হচ্ছে L1 ডট অ্যাপেন্ড 55। ওকে, তো বেসিক্যালি কি হবে এখানে, সরি L1 নান, প্রিন্ট হচ্ছে নান। নান প্রিন্ট হওয়ার কারণ হচ্ছে, এখানে আমি দিয়ে দিচ্ছি ap is equal to হচ্ছে আমি নান। ওকে, তাহলে অ্যাকচুয়ালি অ্যাপেন্ড ফাংশন কি করছে, অ্যাপেন্ড ফাংশন হচ্ছে আমাদের লিস্টের ভেতরে কোনো নতুন আইটেমকে অ্যাড করার জন্য কাজে লাগে। এবার এখানে যদি আমি কোনো ইন্ডেক্স না দিই, অ্যাকচুয়ালি যদি আমি ডাইরেক্ট ভ্যালু দিয়ে দিই, ও কি করবে, সেই ভ্যালুটাকে লিস্টের একদম শেষের এলিমেন্টে নিয়ে গিয়ে, শেষের পজিশনে নিয়ে গিয়ে স্টোর করবে। এবার এখানে যদি আমি কোনো একটা ভ্যালু দিই তাহলে কি হবে, এক্ষেত্রে এরর আসছে, লাইন 2 in 7 takes exactly one argument। আসলে ওটা ইনসার্ট ফাংশন দিয়ে হয়। সো অ্যাকচুয়ালি অ্যাপেন্ড কি করছে, অ্যাপেন্ড লিস্টের শেষেই ভ্যালুটাকে তোমার অ্যাড করছে। এবার আমি যদি অ্যাপেন্ডের জায়গায় একটা ফাংশন দিই ইনসার্ট, ইনসার্ট দিলাম হচ্ছে 2, তাহলে আমি কি পাবো, দেখতেই পাচ্ছ এখানে ছিল 10, 10, 11.6, 15, 17.89, 18, কিন্তু 2 নম্বর পজিশনে নতুন একটা ভ্যালু এখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 55। বোঝা গেল। তাহলে বেসিক্যালি কি হচ্ছে, ইনসার্টের যেমন অ্যাপেন্ডের সাহায্যে আমরা ভ্যালু অ্যাড করতে পারছি, সেটা কিন্তু লিস্টের লাস্টে গিয়ে অ্যাড হয়, কিন্তু ইনসার্টের সাহায্যে যে ভ্যালুটা আমরা অ্যাড করব সেটা আমরা লিস্টের যে কোনো পজিশনে অ্যাড করতে পারবো। তাহলে কি হবে, এখানে যেমন 2 নম্বর পজিশনে অ্যাড করেছি, তাহলে 2 নম্বর পজিশনে কি ছিল 15, 15 তখন শিফট হয়ে গিয়ে চলে যাবে হচ্ছে তার নেক্সট পজিশনে। ঠিক আছে, মানে এক ঘর করে তখন সব শিফট হয়ে যাবে, গিয়ে এক্সাক্ট সেই ইন্ডেক্সে গিয়ে এটা বসে যাবে। বোঝা গেল। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এক্সটেন্ড ফাংশন। এক্সটেন্ড ফাংশন বেসিক্যালি কি করছে, এখানে একটা এক্সট্রা এক্সট্রা লিস্টকেও এক্সিস্টিং লিস্টের সাথে অ্যাড করে দিচ্ছে। তাহলে আমি এখানে লিস্ট বানিয়েছি একটা, সেই এক্সিস্টিং লিস্টের ভেতরে সেই লিস্টটাকে নতুন করে ও অ্যাড করে দিচ্ছে, অ্যাপেল আর ব্যানানা। বোঝা গেল। এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট অ্যাকচুয়ালি কি করছে, L1 ডট কাউন্ট ওয়ান। এবার ওয়ান
অ্যাকচুয়ালি 1 কেন পাচ্ছি আমি? কাউন্ট ফাংশনের কাজটা কি? কাউন্ট ফাংশনের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে লিস্টের ভেতরে কোনো আইটেমকে খুঁজে বার করা। তাহলে আমি দিয়েছি 10, 10 যদি থাকে তাহলে মানে যদি আইটেমের লিস্টের ভেতরে সেই আইটেমটি থাকে তাহলে ও 1 রিটার্ন করে। আর যদি না থাকে তাহলে রিটার্ন করে 0। 0 বোঝা গেল? তাহলে যদি আইটেমটা থাকে তাহলে তুমি রিটার্ন পাবে হচ্ছে 1 হিসাবে। 1 মানে সেই ভ্যালুটা আছে লিস্টের ভেতরে। আর যদি না থাকে তাহলে তুমি পাবে হচ্ছে 0। বোঝাতে পারলাম? এবার কাউন্ট হয়ে গেল ফাংশনটা। কাউন্ট ফাংশনের সাথে কিছু বেসিক্যালি ফাইন্ড করার কাজে লাগে। এবার আমি যদি আসি ইন্ডেক্স, ইন্ডেক্স বলে একটা ফাংশন আছে। তাহলে ইন্ডেক্স ফাংশনে আমি কি পেতে পারি? বললাম এবার ইন্ডেক্স ফাংশন করলে কি হবে? যদি আইটেমটা থাকে তাহলে তার ইন্ডেক্স নাম্বার রিটার্ন করে। তাহলে 0, 1, 2। তাহলে 15 এখানে 2 নম্বর পজিশনে আছে, সেহেতু আমাকে এখানে 2টাও দিচ্ছে। এবার আমি যদি এখানে অন্য কিছু দিই তাহলে কি হবে? এরর 5 is not in list, ভ্যালু এরর আসছে। বুঝতে পারলে? যদি না থাকে তাহলে ইন্ডেক্স এরর দেয়। কাউন্ট কিন্তু এরর দেয় না, কাউন্ট হচ্ছে 0 দেয় না থাকলে। ইন্ডেক্স কিন্তু এখানে এরর শো করবে। বুঝতে পারলাম? এবার আমরা নেক্সট যে ফাংশনটা পড়বো সেটা হচ্ছে রিমুভ। রিমুভ ফাংশনের সাহায্যে কি হচ্ছে? রিমুভ ফাংশনের সাহায্যে আমরা কোনো ভ্যালুকে লিস্টের ভেতর থেকে রিমুভ করতে পারি। এবার এখানে আমি একটা ভ্যালু দিয়েছি, সেই ভ্যালুটা আমার লিস্টের ভেতরে নেই, এই জন্য দেখাচ্ছে এরর আসছে এক্স নট ইন দ্য লিস্ট। বোঝা গেল? এবার যদি আমি 15 দিই, নান, অ্যাকচুয়ালি নান রিটার্ন করার কারণ হচ্ছে লিস্টের ভেতর থেকে আমি যদি এরকম ভাবে করি তাহলে বুঝতে পারবে। তাও নান আসছে রিমুভ। তাহলে L1 ডট রিমুভ কি করছে? 15, 15 যেহেতু আছে তাহলে লিস্টের ভেতর থেকে ও 15টাকে রিমুভ করে দিয়েছে। ঠিক আছে? এবার আমরা যদি এখানে অন্য কোনো ভ্যালু দিই যেটা লিস্টের ভেতরে নেই তাহলে আমি কিন্তু এখানে এরর পাবো, ভ্যালু এরর এখানে আমাকে দেবে। বোঝা গেল? তাহলে রিমুভ কি করছে। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে পপ। পপ কি করছে অ্যাকচুয়ালি? পপ যদি আমি করি, দেখো পপ কি করে। পপ হচ্ছে লাস্টের আইটেমটাকে ও ডিলিট করে দেবে। মানে ফাংশনে যদি আমি না কোনো ভ্যালু দিই, ও কি করবে? লাস্টের আইটেমটাকে ডিলিট করে দেবে। এছাড়া আর কি অপশন আছে পপে? পপে আমি ইন্ডেক্স দিতে পারি। 2 নাম্বার দিলাম এবং 2 নম্বর পজিশনে কত ছিল? 15 ছিল। এখানে 15 নেই। তাহলে 15টাকে 2 নম্বর পজিশনের ভ্যালুটাকে ও রিমুভ করে দিয়েছে। রিমুভ আর পপের মধ্যে ডিফারেন্স কি হচ্ছে? রিমুভ হচ্ছে কোনো ভ্যালু খুঁজে বার করে সেই ভ্যালুটাকে রিমুভ করতে সাহায্য করে। কিন্তু পপ কি করছে? শুধু পপ ইউজ করলে হবে, লাস্টের ভ্যালুটাকে ডিলিট করবে। অনলি পপ। আর পপের ভেতরে যদি আমি কোনো ইন্ডেক্স নাম্বার দিই তাহলে ও সেই ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করে দেবে। এবার সাপোজ আমার লিস্টের ভেতরে ডুপ্লিকেট ভ্যালু আছে, তাহলে কি হতে পারে? লিস্টের ভেতরে আমার ডুপ্লিকেট ভ্যালু আছে, আমি রিমুভ করলাম। এবার লিস্টের ভেতরে কিন্তু ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। বুঝতে পারলাম? লিস্ট কিন্তু ডুপ্লিকেট ভ্যালু সাপোর্ট করে কিন্তু সেট করে না। তাহলে এখানে কি ভ্যালু পাবো আমি? তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্টের যে 15টাকে পেয়েছে ও শুধু রিমুভ করেছে, পরে যে 15টাকে আছে ও কিন্তু রিমুভ করেনি। তাহলে রিমুভ কি হচ্ছে বেসিক্যালি? ও প্রথমেই যে আইটেমটাকে খুঁজে পাবে
ম্যাচ হবে সেই ভ্যালুটাকে ও রিমুভ করবে, পরের ভ্যালুটাকেও রিমুভ করবে। বোঝা গেল? তাহলে রিমুভ আর পপের জিনিসটা কি হচ্ছে। তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিভার্স। ওকে, পরে দেখবো হচ্ছে আমরা রিভার্স। বেসিক্যালি লিস্টটাকে রিভার্সে প্রিন্ট করার জন্য কাজে লাগে। এখানে 10 থেকে শুরু হচ্ছিল, এখানে 15 থেকে শুরু হচ্ছে, রিভার্স করার জন্য। তারপরে দেখবো হচ্ছে আমরা ফাংশন নেক্সট, সর্ট। সর্ট ফাংশন, সর্ট করলাম, বেসিক্যালি সর্টিং করছে 0, 11, 15, ঠিক আছে। এবার এখানে যদি আমি দিই -1, কি হবে? সর্ট টেক্স নো পজিশনাল আর্গুমেন্টস। ওকে, এবার সর্ট এখানে অ্যাকচুয়ালি দুটো প্যারামিটার না, একটা হচ্ছে রিভার্স আর একটা হচ্ছে কি, ঠিক আছে। দুটো প্যারামিটার দিয়ে ও সর্ট করে। ফার্স্টে আমি আসি রিভার্স। রিভার্স অ্যাকচুয়ালি কি করছে? রিভার্স আমি যদি বলি রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু, তাহলে কি হবে? রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু যদি হয়, আমার এখানে আসছে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে, সরি ডিসেন্ডিং অর্ডারে। মানে রিভার্স ট্রু করলে হয়ে যাবে, ওটা আমাকে দেবে হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। এবার রিভার্স যদি আমি ফলস করি, ফলস করি, তাহলে কি দেবে? ও দেবে হচ্ছে অ্যাসেন্ডিং। মানে যদি আমরা প্যারামিটার না দিই তাহলে নর্মালি তো অ্যাসেন্ডিং অর্ডারে পাচ্ছি। যদি ডিসেন্ডিং অর্ডারে চাই তখন ওটা রিভার্স ট্রু করতে হবে। রিভার্স ট্রু করলে হয়ে যাবে হচ্ছে আমার ডিসেন্ডিং অর্ডারে, ঠিক আছে। আর একটা হচ্ছে যেটা হয় কি দিয়ে, কি কি হচ্ছে লেন যদি আমি করি, কোনো লেন্থ অ্যাকচুয়ালি এটা আসবে না, কারণ এখানে সবকটাই আমার আছে হচ্ছে ইন্টিজার ভ্যালু। আমি যদি এখানে কিছু স্ট্রিং ভ্যালু নিই, ওকে, এবার যদি আমি করি তাহলে লেন্থ অনুযায়ী, লেন্থ অ্যাপেল, তারপর লিচি, ম্যাঙ্গো, তারপরে বানানা, মানে প্রত্যেকটা লেন্থ 5টা। এ আর অ্যাপেলের পরে অ্যাকচুয়ালি বানানা আসা উচিত ছিল, কিন্তু এখানে লেন্থ অনুযায়ী হচ্ছে। ওকে, আমি যদি এখানে কিছু না দিই তাহলে কি আসবে? তাহলে অ্যাপেল, বানানা, লিচি, ম্যাঙ্গো, তাহলে এ বি, মানে অ্যাসেন্ডিং অর্ডারে ওটা আসছে। এবার যদি আমি এটা করি রিভার্স, ট্রু করি, তাহলে পেয়ে যাবো হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে। এবার যদি আমি এখানে করে দিই লেন্থ, মানে বেসিক্যালি স্ট্রিং গুলোর যে লেন্থ আছে সেই লেন্থ অনুযায়ী এখানে হচ্ছে। তাহলে ফার্স্টে লেন্থ বড় কার, ব্যানানা, তারপরে অ্যাপেল, তারপরে লিচি, তারপরে ম্যাঙ্গো। এবার যে ফাংশনটা আমরা দেখবো সেটা হচ্ছে সর্টেড ফাংশন। সর্টেড ফাংশন কি করছে? বেসিক্যালি সর্টেড ফাংশনেরও কাজ হচ্ছে লিস্টটাকে শর্ট করা। কিন্তু সর্ট আর সর্টেড এর মধ্যে ডিফারেন্স যেটা, বেসিক ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে সর্ট ফাংশন এক্সিস্টিং যে লিস্ট থাকে তার উপরই পারফর্ম হয়, কিন্তু সর্টেড ফাংশন কি করে, ও একটা মানে লিস্টটাকে সর্ট করার পরে নতুন ভাবে রিটার্ন করে। ওকে, নতুন, ওই জন্য আমি L2 দিয়েছি, বুঝতেই পারছো। এবার সেম ভাবে এখানে যদি আমি দিই রিভার্স, ট্রু, রিভার্স হিসেবে ট্রু যদি দিই, সেম ভাবে ম্যাঙ্গো, লিচি, ব্যানানা, অ্যাপেল। এবার এখানে এখানে অ্যাকচুয়ালি সর্টেড হচ্ছে তোমার ক্যারেক্টার দিয়ে, ওই জন্য এম আগে এসছে। বুঝতে পারলাম? তাহলে সর্ট আর সর্টেড এর মধ্যে ডিফারেন্স। তাহলে এই কিছু কিছু ছিল হচ্ছে আমাদের লিস্টের ফাংশন।
আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কারোর যদি কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটিকে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই করে শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।